আপনারা প্রত্যেকেই হয়তো জানেন মিমিফাইটা অক্টোবরের 9 তারিখে লিস্ট হতে যাচ্ছে মার্কেটে এবং সেম টাইমই আপনাদের এয়ারড্রপ অ্যালোকেশন এবং এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনটা করবে। তার মানে আপনি 9 তারিখে মিমিফাই এয়ারড্রপ থেকে প্রফিট গ্র্যাব করতে যাচ্ছেন। তবে বর্তমানে মিমিফাই সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আমার কাছে জমা হয়েছে, যেগুলো আমি মনে করি একান্ত আপনাদেরকে জানানো উচিত। তার ভিতরে কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন মিমিফাইয়ের লগইন প্রবলেম, মিমিফাইতে লগইন করা যাচ্ছে না কেন, এটা ব্যান করে দিল কিনা, পরবর্তীতে মাল্টিপল অ্যাকাউন্ট করলে আপনি ব্যান খাবেন কিনা বা ব্যান হবে কিনা, এর পরবর্তীতে মিমিফাইয়ের অ্যালোকেশন কিভাবে পাবেন, এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ারেন্স ধারণা দিব অ্যাকর্ডিং টু দেয়ার মডারেটর অ্যানাউন্সমেন্ট। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত আমরা মিমিফাইয়ের অ্যাপ্লিকেশনে চলে আসছি, যেটা টেলিগ্রাম বোট, অ্যান্ড এইখানে আসার পরে আমরা এটাকে ওপেন করা ট্রাই করব। এখানে দেখবেন আমি কিন্তু ওয়াইফাই দ্বারা ব্যবহার করতেছি, সো এক্ষেত্রে আমি ওপেন করা ট্রাই করব, দেখি আমার এটা ওপেন হয় কিনা। আমি লাইভ এখানে প্রবলেমটার সলিউশন করা ট্রাই করব, অ্যান্ড এখানে এই প্রবলেমটা সবারই আসে, সেটি হচ্ছে রিলোড বোর্ড, মানে এই প্রবলেমটা সবারই হচ্ছে। এখন খেয়াল করে শুনবেন, যাদের ওয়াইফাই দিয়ে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই মোবাইল ডেটাটা ব্যবহার করা ট্রাই করবেন। আমি কেটে দিচ্ছি। এবার এখান থেকে শাটারটি ডাউনলোড করে এখানে আমি মোবাইল ডেটা ব্যবহার করব, ইউজ করলাম মোবাইল ডেটা। এবার আমি প্লে করা ট্রাই করব। সো আশা করি এবার আমার এখানে সলিউশনটা চলে আসবে। ওকে, সো একবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হোম পেজ অর্থাৎ যে অ্যাকাউন্ট পেজ আছে এখানে কিন্তু টোটালি এন্টার করেছি এবং চাইলে আমি ব্যবহার করতে পারতেছি। সো ওয়াইফাই ইউজারদের সলিউশন হচ্ছে মোবাইল ডেটা এবং মোবাইল ডেটা ইউজারদের সলিউশন হচ্ছে ওয়াইফাই। এখন এই দুইটা যদি একটাও কাজ না করে, মানে আপনি মোবাইল থেকে ওয়াইফাইতে সুইচ করলেন বা ওয়াইফাই থেকে মোবাইল ডেটাতে সুইচ করলেন, সেক্ষেত্রে আপনার কোনোটাই কাজ করতেছে না। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আর একটা জিনিস করণীয় আছে, সেটি হচ্ছে ভিপিএন। হ্যাঁ, ভিপিএন আপনি ব্যবহার করতে পারবেন। আপনি টার্বো বা সুপার যে কোনো একটা এখানে চাইলে ব্যবহার করতে পারবেন। ওকে, কানেক্টে ক্লিক করবেন এন্ড এখান থেকে কানেক্ট করে নেবেন আপনার একটি ভিপিএন। ওকে, তার আগে আমি এখান থেকে আমার অ্যাপস থেকে এটা কেটে বের হয়ে যেতে চাইবো। ওকে, আমার এখানে ভিপিএন কানেক্টিভিটি ডান। এবার আমি এখানে অ্যাপসের ভিতরে যাব। এবার কিন্তু আমি ওয়াইফাইতে আছি। আপনি যদি আমার ডেটা সেলুলারটা চেক করেন সেক্ষেত্রে আমার ওয়াইফাই দেখতে পারবেন। তো এবার আমি ওয়াইফাইতে ক্লিক করেছি এন্ড এখান থেকে আশা করি আমরা ঢুকে যেতে পারবো ইজি ভাবে। তো ফাইনালি আমরা কিন্তু এখানে এটাও এন্টার করে ফেলেছি। তার মানে আপনি ভিপিএন এর মাধ্যমেও লগইন করতে পারবেন। এখানে শুধুমাত্র এদের সার্ভার ইরোর একটা প্রবলেম আছে, এছাড়া অন্য কোনো কারণ নাই। সো আপনি যদি মনে করেন আপনি ঢুকতে পারেন নাই, এজন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছে, এটা একটা সম্পূর্ণ একটা প্যানিক। সো এটা থেকে আপনি নিজেকে রক্ষা করুন আর জাস্ট এই ট্রিক্স গুলো ফলো করুন, আপনি আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ নিরাপদে ঢুকতে পারবেন। আমাদের প্রথম সলিউশনটি আমরা পেয়ে গেছি। এবার আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 আসে, সেটি হচ্ছে আমরা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করি সেক্ষেত্রে কি আমাদের অ্যাকাউন্টটি ব্যান হবে কিনা। মাল্টিপল বলতে আমি বোঝাতে চেয়েছি এই ক্যাটাগরির যে আমার 3-4টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এবং আমি একটি ডিভাইসে 3-4টা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি এবং সেইটা থেকে আমি 3-4টাতে সুইচ করে করে আমি মাল্টিপল ভাবে মিমিফাই ফার্মিং করতেছি। এটা আমার জন্য কতটুকু সুইটেবল বা ব্যান হবে কিনা, এটা সম্পর্কে আমরা যদি ওদের গ্রুপের দিকে ফোকাস করি সেক্ষেত্রে দেখতে পারবো ওদের যে মডারেটর বা ম্যানেজার আছে তারা কিন্তু এখানে বলতেছে মাল্টিপল অ্যাকাউন্টস উইল বি ব্যান্ড, ইউজ ওয়ান অ্যাজ ওয়ান ডিভাইস। যেটা ক্লিয়ার এখানে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্ট গুলো ব্যান করা হবে। সো সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট একটি ডিভাইসে আপনি ব্যবহার করবেন। এখন স্বাভাবিকভাবে যদি লজিক্যাল ভাবে আপনি ধরেন সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারবেন যে মাল্টিপল অ্যাকাউন্ট আমি কখনোই চাইবো না আমার একটা প্রজেক্টে এক ইউজার একাধিকবার কাজ করুক। তো সেক্ষেত্রে আমি এটা বলবোই, কারণ আমি চাই আমার একজন ইউজ করুক। বাট এটা বেসিকলি হচ্ছে আপনি যখন এটা করবেন তো সেক্ষেত্রে আপনি সেপারেটলি আছেন, মানে যখন আপনি এই অ্যাকাউন্টে ঢুকতেছেন ওইটা থেকে সাইন আউট আছেন, এইটাতে ঢুকলে আপনি এইটার কাজ করতেছেন, পরবর্তীতে এটা শেষ করে ওইটা ঢুকতেছেন। সো এই ক্ষেত্রে জাস্ট ডিপলি ভাবে চলে যান, কোনো সমস্যা হবে না। আমি যতটুকু এক্সপিরিয়েন্স হিসেবে বলতেছি বাকি সব প্রজেক্ট থেকে। ওকে, এইবারের কোয়েশ্চনটা হচ্ছে আমরা এখান থেকে কি পরিমাণ অ্যালোকেশন পেতে পারি। এখানে মজার টুইস্ট হচ্ছে যারা আর্লি ইউজার তারা হচ্ছে অ্যালোকেশনটা বেশি পাবে। এখন আপনি আর্লি ইউজার কিনা এটা কিভাবে বুঝবেন, সেটার জন্য অবশ্যই যদি আপনি আমার সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলের এবং টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার বা ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি বুঝবেন যে আপনি আর্লি ইউজার কিনা। আমি এখানে মিমিফাই লিখে সার্চ করছি, যেখানে অলমোস্ট আমার এখানে কিন্তু 125টা প্লাস SMS দেখা যাচ্ছে এবং আমি যদি এটা লাস্ট মেসেজটার দিকে খেয়াল করি, মানে প্রথম যেদিন পোস্ট করছিলাম সেটার দিকে। ওকে, এন্ড প্রথম পোস্টটা আমি করি হচ্ছে 30শে মার্চ 2024। ওকে, তো 30শে মার্চ 2024 আমি প্রথম মিমিফাই নিয়ে পোস্ট করি এবং মজার বিষয় হচ্ছে এই প্রজেক্টটার যে টেলিগ্রাম ট্যাপ প্রজেক্টটা লঞ্চ হয় সেটা হচ্ছিল 29শে মার্চ, মানে শেয়ার করার ঠিক কয়েক ঘন্টা পরে। মানে যদি আমি এটা ধরি যে 29শে মার্চ শেয়ার করা হয়েছে এবং টাইমটা যদি আমার 29শে মার্চ ধরি তাহলে আমি জাস্ট 30শে মার্চের সন্ধ্যা 7:35 বা 36 আমি এটা শেয়ার করে দিই। তার মানে টোটাল একদিনের ডিফারেন্স সর্বোচ্চ। সো আপনি সুপার আর্লি স্টেজে আছেন যদি আমার সাথে শুরু থেকে কাজ করে থাকেন। ইভেন মার্চ মাসটা পুরো জুড়ে যারা ছিলেন তারাও এখানে আর্লি স্টেজে পড়তে পারেন। তাহলে বুঝতেই পারতেছেন তারা যে অ্যানাউন্সমেন্ট
ডিস্ট্রিবিউশনটা এখানে করছে। ইটস সিম্পল, আর্লি অ্যাডপ্টার্স উইল গেট মোর অ্যালোকেশন, ইউ কান্ট জয়েন এ ফিউ উইকস অ্যান্ড বাই স্পিন অ্যান্ড এক্সপেক্ট টু গেট মোর অ্যালোকেশন দেন আর্লি ইউজার। মানে এখানে যেটা ডিরেক্টলি বোঝাইছে সেটা যদি আমি বলি, এখানে হচ্ছে অবশ্যই আর্লি ইউজাররা অ্যালোকেশন বেশি পাবে। আপনি এভাবে জয়েন করতে পারেন না যে কয়েক সপ্তাহ আগে আসলেন, স্পিন কিনলেন আর সেগুলা মারলেন, মারার পরে আপনি এক্সপেক্ট করলেন যে আর্লি যারা শুরু থেকে সাপোর্ট করছে তাদের থেকে আপনি অ্যালোকেশন বেশি পাবেন। এটা কখনোই সম্ভব না। সেটা ডিরেক্টলি আপনি দেখতে পারবেন মিমিফাইয়ের অফিসিয়াল ডিসকোয়ার্ড থেকে, তাদের যে মডারেটর আছে সেখান থেকে ক্লারিফাই করা। এবং বরাবরের মতো আমরা জানি যে মিমিফাই কিন্তু অক্টোবরের 9 তারিখে লিস্ট হতে যাচ্ছে এবং এটার সাপ্লাইটাও খুবই কম। সো দেখা যাবে এটা থেকে আমরা ভালো একটা প্রফিট আশা করতে পারি। সো এনিওয়ে, দেখা হচ্ছে 9 তারিখ এই প্রজেক্টটা সম্পর্কে। আর আমি মনে করি আপনাদের যতগুলো ইনফরমেশন ছিল প্রত্যেকটা আমি দিতে পেরেছি। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।